টেক্সট বুক বাংলায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমরা আজকে দেখব ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির সেরা 20টা প্রশ্ন এবং যে চ্যাপ্টারগুলো সিলেবাসে রয়েছে, যে অধ্যায়গুলো সিলেবাসে রয়েছে এবং তার উপরেই বেস করে কিন্তু আজকের এই ক্লাসটা, এবং এই 20টা অঙ্ক দেখার পর তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তাই মন দিয়ে প্রশ্নগুলো দেখো এবং এইটুকু বলতে পারি যে সলিউশনটা তোমরা দেখবে সেটা সেরা সলিউশন হবে। অনেক রকম সলিউশন হয় একটা অঙ্কের, কিন্তু আমি তোমাকে যে সলিউশনটা দেবো সেটা লজিক্যাল, সেটা ছোট এবং যেটা পরীক্ষার সময় এক্সিকিউট করতে সবথেকে বেশি সুবিধে হবে। এবং তোমরা যদি চাও এই ক্লাসটার পিডিএফ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরই এই যে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবো স্যার? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবো এই ভিডিও ডিসক্রিপশানে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা এটার পিডিএফ পেয়ে যাবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন যে 19,800 টাকার উপর 9 মাসের সরল সুদ নির্ণয় করো 6% হারে। আমরা সরল সুদের সূত্র কিন্তু খুব সুন্দর করে জানি। এখানে আমাদের এই বেসিক ইউজ করাই লাভ। যারা জানো না তাদেরকে আবার একবার মনে করিয়ে দিই, PRT/100। তাহলে দেখো আসল কত? আসল দেওয়া আছে 19,800 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? 6%। কিন্তু আমাদের এই টিটা সূত্রে আমরা বছরে ব্যবহার করে থাকি। তাহলে 9 মাস মানে কত বছর? আমরা বলতে পারি 9 মাস মানে 9/12 বছর। আর একটা 100 সূত্রতেই ছিল। আশা করি ক্লিয়ার। এই শূন্য আমরা কাটলাম, 6 দুগুণে 12 কাটলাম, 2 দিয়ে কাটলাম 99। 99 ইন্টু 9 মানে 100, মানে 99 ইন্টু 9 যদি আসে আমরা দেখে নিতে পারি এটা 9-এর গুণিতক হবে। আর দেখো 9-এর গুণিতক যদি তুমি দেখো, আমি তোমাকে উত্তর করেও দেখাবো। দেখো 9-এর গুণিতক তুমি একটা অপশানই দেখতে পাচ্ছ, আর কোনো 9-এর গুণিতক দেখতে পাচ্ছ না। তারপরে যদি তুমি গুণ করো, এটা 100 ইন্টু 9 মানে 900 থেকে 9 কম। 99 মানে কি? 900 থেকে 9 কম। তাহলে 900 থেকে 9 কম মানে কি? 891। তাহলে এই জিনিসগুলো করা, লাস্ট লাইনটা করলাম না, দেখলাম 9-এর গুণিতক, তাই আমরা লাস্টের লাইনটা হাত দিলাম না। বা 11-এর গুণিতক, তুমি যাই বলো না কেন, তবে 9-এর গুণিতক খুঁজে বার করাটা অনেক সহজ। পরিষ্কার আশা করি। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। 3 বছরের জন্য 15% হারে 12,000 টাকার সরল সুদ কত? এইবার কি PRT/100 ইউজ করব, কিন্তু একটু অন্যরকমভাবে। কিভাবে? দেখো, এক বছরে 15% যদি সুদ পাই, তাহলে 3 বছরে কত সুদ পাবো? স্যার তুমি বলবে 3 বছরে পাবে 45%। কার ওপরে 45% পাবে? তুমি 12,000 টাকার ওপর 45% সুদ পাবে। তাহলে 45-এর একটা 100 নামিয়ে নাও, অঙ্ক তোমার শেষ। ব্যাস শেষ। তাহলে 4 × 48, 480, আর 5 × 60। তাহলে 480 আর 60 মানে 540, আর একটা শূন্য ছিল। তাহলে কত দাঁড়ালো? সুদ 5400। তাহলে PRT/100 ইউজ করলাম, কিন্তু অন্যভাবে সময় বাঁচানোর জন্য ছোট করে ব্যবহার করলাম। এবং এগুলোই এই যে স্মার্ট অ্যাপ্রোচগুলো শেখাই কিন্তু। মানে দেখো, অনেকেই তোমরা জানো, আবার অনেকে আছেন যাদের অঙ্কের সাথে যোগাযোগ নেই, তারা এগুলো ভুলে গেছেন। তো সেইগুলো আস্তে আস্তে মনে পড়ে যাবে, চিন্তা করার কিছু নেই। সবই সময়ের ব্যাপার, সবই অভ্যেস। অনভ্যেসে অনেক কিছু হারিয়ে যায়। একটু অভ্যেস করলেই সব আবার একদম নখের ডগায় চলে আসবে। এ আর বি একসাথে একটা কাজ করতে পারে 20 দিনে, বি করতে পারে একা 25 দিনে। তাহলে এ কাজটা একা কদিনে করবে? দেখো তোমরা, যদি কখনো বলে A+B, সাপোজ আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বলছি, A+B x দিনে একটা কাজ করে, আর বি বা এ যা খুশি দিতে পারে ওয়াই দিনে করে, তাহলে এ কত দিনে করবে? মনে রাখবেন x ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ডাইরেক্ট এক লাইনে উত্তর হবে। এটা আমরা এলসিএম দিয়ে করতে পারি, কিন্তু কেন করব? দুজনের জন্য করা সব থেকে বেস্ট মেথড এটা। তাহলে একজন 20, একটা 25, বড় থেকে ছোট বিয়োগ করবেন। 25 থেকে 20 বিয়োগ করুন 5, 4 × 5 = 20, 4 × 25 100 দিন সময় লাগবে। মানে অপরজন যদি বার করতে বলে, তাহলে এর কত দিন সময় লাগবে? 100 দিন সময় লাগবে। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে।
যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী কোনো লাইভ ক্লাসে সেই সমস্যাগুলোকে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করব। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই অঙ্ক করার জন্য আমরা একটা ফর্মুলা লিখব, M1D1 W2, সাবধান এই জায়গাটা তো সাবধানে দেখবেন, M2D2 ইন্টু W1, মানে কাজ যেহেতু ব্যস্তানুপাতিক তাই আমরা কাজটা দুদিকে উল্টো করে লিখি। তাহলে দেখুন M1 এর মান কত দেওয়া আছে, M1 কত 20, M1 কত দেওয়া আছে 18, তাহলে আমরা M1 এর মান বসালাম 18, D1 কত দেওয়া আছে 20 দিন, W2টাই জানি না, দেখুন কতটা রাস্তা খনন করতে হবে, M2 কত স্যার, M2 হচ্ছে 12, D2 কত স্যার 15, আর W1 এর মান জানি 12 মিটার রাস্তা। তাহলে অনেক ইজি হয়ে গেল, দেখুন কি হলো, দেখো মাঝে মাঝে আপনি তুমি হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি বার করতে হবে, W2-র মান। তাহলে আমরা সবার আগে 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 3 6 18, 3 দিয়ে কাটি 3 5 15, 5 দিয়ে কাটি 4 5 20, 4 দিয়ে কাটি 4 3 12, তাহলে W2-র মান কত পেলে, পড়ে আছে 2 আর 3, 3 দুগুণে 6 মিটার কাজ করা যাবে। কত, দেখো অপশানেই রয়েছে, কত মিটার কাজ হবে, 6 মিটার কাজ হবে। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে, আশা করি কারো কোথাও কোনো ডাউট নেই। এরপরের প্রশ্নে আসি আমি, নেক্সট কোয়েশ্চেন। ওকে, ঠিক দেখুন সেম অঙ্ক, A আর B 15 ঘন্টার মধ্যে আলাদা আলাদাভাবে একটা কাজ করা, ট্যাঙ্কি ভরা বা কাজ করা একই কথা। যদি দুজন আলাদা আলাদা করে দেওয়া থাকে তাহলে দুজনেরটা একসাথে কি করে বার করতে হয় মনে রাখবেন, দুজনের একসাথে ডাইরেক্ট ফর্মুলা AB বাই A প্লাস B, এলসিএম দিয়ে করতে পারি, কিন্তু টাইম নষ্ট কেন করব বলুন, টাইম নষ্ট কেন করব বলো, টাইম নষ্ট করার তো কোনো মানে হয় না, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে, 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, ডিরেক্ট 6 ঘন্টা উত্তর হবে। এবার তুমি বলবে না স্যার আমার তো এগুলো ভালো লাগে না, স্যার আমি তো এভাবেই শিখেছি, আমি জানি সবাই শিখেছে এভাবে, কিন্তু যখন আমরা একটা সহজ মেথড দেখতে পাচ্ছি কেন আমরা এত জটিল করব। দেখো কতটা কাজ করতে হচ্ছে, এখানে 3 এখানে 2, তারপরে গিয়ে 30কেই 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, 5 6 30, যেখানে আমার নামটা আমার জানা, আমি নামটা করতে পারি, আমার এক লাইনে নেমে যাচ্ছে অঙ্কটা। এটাই বেটার না, এই পদ্ধতিটাই বেটার। এবার পদ্ধতি বেটার খারাপ না, একান্ত ব্যক্তিগত। দেখা যাচ্ছে কেউ এইটাই ভয়ঙ্কর দ্রুত করতে পারে, যেমন আমি পারি। কেমন, আমি দেখে নিয়েছি লসাগু 30, 3 10কে 30, 3 10কে 30, 15 দুগুণে 30, তার মানে নিচে 5, তাহলে এক লাইনে আমিও করতে পারি 5 6। যদি এই অ্যাকুরেসিটা থাকে, যদি তোমার এই অ্যাকুরেসি থাকে তাহলে এটাই বেস্ট মেথড, বাট তোমার পেন ইউজ হবে শুধুমাত্র ওইটুকু জায়গাতে, তাহলে এটাই বেস্ট মেথড। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি, পরের প্রশ্ন। তার আগে বলি, দেখো গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস আমার শুরু হয়ে গেছে, এবং যারা ক্লাস করছো আশা করি ভালো করে জানো যে কি ডিটেলে আমি ক্লাস করাচ্ছি, কি ধরে ধরে আমি করাচ্ছি, প্রত্যেকের সমস্যা আমি নিচ্ছি, কেউ বলতে পারবে না যে আমি মিথ্যে কথা বলছি, প্রত্যেকের সমস্যা নিচ্ছি। যাদের এখনও দুর্বলতা আছে অঙ্কে, মাত্র 999 টাকায় গ্রুপ সি গ্রুপ ডি আপনারা বা তোমরা নিতে পারবে। কি কি থাকবে, 250 ঘন্টা লাইভ ক্লাস, 300-র বেশি পিডিএফ, অঙ্ক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। কি করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি সরাসরি লিঙ্ক দিয়ে দিতে পারবো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সরাসরি লিঙ্ক দিতে পারবো, অথবা যদি নিজে নিজে নিতে চাও তাহলে এই কুপন কোড ব্যবহার করলেই, এই কুপন কোড ব্যবহার করলেই কিন্তু দামটা কমবে, বা লিঙ্ক ইউজ করে, নাহলে কিন্তু দামটা দেখা যাবে 1169 টাকা বা 1199 টাকা দিয়ে কিনতে হবে, তাই সাবধান। আবার বলছি অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়, হিন্দি কোর্স কেনা হয়ে যায়, সাবধান। ওই জন্য বলছি যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, বা বাংলায় সার্চ করো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এবং কুপন কোড SHUB ব্যবহার করো। যারা আপার প্রাইমারির প্রিপারেশান নিচ্ছ সেখানেও কিন্তু আমি অঙ্ক করাবো, আপার প্রাইমারির সমস্ত পেডাগজি থেকে শুরু করে সাবজেক্ট সব কিছুর ক্লাস হবে মাত্র 1399 টাকায়। যারা আপার প্রাইমারির ব্যাচ নিতে চাচ্ছ তারা আপার প্রাইমারিতে জয়েন করো, এতগুলো ফ্যাকাল্টি আছে, আমি আছি, রিজু স্যার আছে, শতভিষা ম্যাম রয়েছে, পলাশ স্যার, গৌতম স্যার, প্রত্যুষ স্যার, সহেলি ম্যাম এবং নীতি ম্যাম, সবাই রয়েছে, শুধুমাত্র ডিকে স্যার নেই, যেহেতু রিজনিং নেই, ডিকে স্যারও থাকতেন। প্রত্যেকে আমি তোমাদের অঙ্কের পেডাগজি পার্টটা করাবো, ঠিক আছে? পেডাগজি দেখো একদম জল ভাত করে দেবো, পেডাগজি এত ইজি করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তাই
আমরা কিন্তু, এবং এটারও কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, মাথায় রেখো এটারও কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে, তাই দেরি করো না। তো চলো আমরা পরের প্রশ্নে চলে আসবো, নেক্সট প্রশ্নে আসবো। একজন রানার 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় বার করতে বলেছে। দেখো এই পৃথিবীতে যে কোনো গতিবেগ মানে দূরত্ব বাই সময়, গতিবেগ মানে দূরত্ব। 300 মিটার সময় কত? 30 সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডকে কি করে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে? 18/5 দিয়ে গুণ করে। তাহলে আমরাও তাই করলাম, 18/5 দিয়ে গুণ করলাম। এই 30 কাটলাম, পড়ে আছে 10, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 18 দুগুণে 36 কিলোমিটার পার আওয়ার। খুব যে মারাত্মক লেভেলের প্রশ্ন আসবে তা না, বেসিক লেভেলের প্রশ্নগুলোই আমাদেরকে সুন্দর করে কভার করতে হবে। হ্যাঁ, বেসিক লেভেলের প্রশ্নগুলোকেই। আবার বলছি, যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি পরবর্তী লাইভ ক্লাসে একদম ফাটিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। এরপর দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে। কি? ওই যে একটা কথা বললাম, গতিবেগ মানে দূরত্ব বাই সময়। তাহলে এটা মানেও বুঝতে হবে দূরত্ব মানে গতিবেগ ইনটু সময়। এটা এইটুকুর উপরে, এই যে এইটুকুর উপরেই কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স দাঁড়িয়ে আছে। আমাকে বলেছে একজন ব্যক্তি প্রথম 3 ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারে। এই প্রথম 3 ঘন্টায় যায় 30 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে প্রত্যেক ঘন্টায় যদি 30 কিলোমিটার যায়, 3 ঘন্টায় কতটা পথ গেছে? ওই যে বললাম, পথ মানে কি? গতিবেগ ইন্টু সময়, 30 ইন্টু 3, বলতে পারি সে প্রথম 3 ঘন্টায় 90 কিলোমিটার গেছে। প্লাস এরপর পরবর্তী 3 ঘন্টায় 50 কিলোমিটার বেগে গেছে। তাহলে 3 50 3 5 কত? 3 5 15, 150 কিলোমিটার গেছে। টোটাল কত ঘন্টা গেছে? টোটাল দূরত্ব এত, টোটাল সময় কত? 3 আর 3 6। তাহলে উপরে কত আসলো? 240 আর নিচে আসলো 6। তাহলে তার গড় বেগ কত দাঁড়ালো? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। জাস্ট এই কনসেপ্ট জানলেই তোমরা করে আসতে পারবে একদম নিশ্চিন্তভাবে। ঠিক আছে, 40 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু প্রশ্নটা কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন। প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করে থাকি, প্রশ্নটা কিন্তু অদ্ভুত। কি? যে তার গড় গতিবেগের গড় মানে বলেছে ফাইন্ড হিজ এভারেজ স্পিড, হোয়াট পার্সেন্ট অফ এভারেজ স্পিড, মানে তার গড় গতিবেগের কত শতাংশ, তার গড় গতিবেগের কত শতাংশ, মানে একটু দোনমোনা করেছে, একটু দুষ্টুমি করেছে, ব্যাস। 100%? আবার কি গড় গতিবেগের কত পার্সেন্ট হয়? 100%ই হয়। অপশান এ। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে বলবে, একটু লাস্টে এসে দুষ্টুমি করেছে অঙ্কটাতে। গড়বেগ তো বার করতে বলেছে, কি বলেছে? গড়বেগের কত শতাংশ, তো গড়বেগের 100%ই হবে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। চলো নেক্সট প্রশ্নে চলে আসছি। এর তুলনায় বি 3 গুণ দ্রুত এবং বি সি এর তুলনায় দ্বিগুণ দ্রুত। দ্রুত মানে কি? দ্রুত কথার মানে কার কতটা সময় বেশি বা কম লাগে, বা কে কতটা পথ যেতে পারে, তার থেকে সময় দিয়ে একবার তোমাদের ভাবাই। দেখো, যদি একবার এবিসি এটা লেখো, এবিসি এটাকে লিখে নাও। বলেছে বি সি এর তুলনায় দ্বিগুণ দ্রুত। আমি যদি বলি সি এর একটা জায়গায় যেতে 2 ঘন্টা সময় লাগলে এ দ্বিগুণ দ্রুত মানে মানে এর অর্ধেক সময় লাগবে, বি এর অর্ধেক সময় লাগবে, অর্থাৎ 1 ঘন্টা সময় লাগবে। আবার এ বি এর তুলনায় 3 গুণ দ্রুত, তাহলে বলতে পারি এর কত সময় লাগবে? বি এর সময়ে 3 ভাগের 1 ভাগ। তাহলে এটা যদি সময়ের অনুপাত হয়, আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে দিই, তাহলে বলতে পারি 1:3:6। যদি কারো বুঝতে আপত্তি থাকে বলবে। তাহলে সি এর কত সময় লাগে? সি এর লাগে 66 মিনিট। তাহলে বলতে পারি 6 অনুপাত মানে 66 মিনিট সি এর সময়টা। তাহলে 1 অনুপাত কত? 11 মিনিট। কি জানতে চেয়েছে? এর কত সময় লাগবে? ব্যাস, এর তো 1 অনুপাত সময়ই লাগবে। তাহলে এই 1 অনুপাত কত? আমরা 11 মিনিটই পেয়েছি। আর 11-র গুণিতক হতেই হবে, আর 11-র গুণিতক একটা অপশানই আছে। 11-র গুণিতক একটা অপশানই আছে, আর কোনো অপশানে 11-র গুণিতকও নেই। নেক্সট যদি দেখি আমরা পরের প্রশ্ন, 900x2 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, x এর সম্ভাব্য মান নির্ণয় করো। এগুলো খুব সাবধানে করতে হয়, আমি একটু লিখছি।
979700x2। ভালো করে একটা জিনিস বুঝতে হবে, 9-এর বিভাজ্যতা কি, যে সবকটা ডিজিটের যোগফল অর্থাৎ ডিজিটাল সাম যেটা হবে সেটা 9 দ্বারা ভাগ যাবে। এইবার এই মুহূর্তে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা দিয়েছে অলরেডি 9 দ্বারা বিভাজ্য, খেয়াল করেছি এই যে 9 দ্বারা বিভাজ্য, এই যে 7 আর 2 9 দ্বারা বিভাজ্য, শূন্যের তো কোনো ভ্যালু নেই, শূন্যের তো কোনো ভ্যালু নেই। তার মানে এই এক্সের জায়গায়, কারণ যেহেতু অলরেডি 9 দ্বারা বিভাজ্য, তাহলে হয় এক্সের জায়গায় একটা 0 হবে, নয় এক্সের জায়গায় একটা 9 হবে, তাছাড়া অন্য কিছু হওয়ার নেই। 0 আর 9 কোন অপশানে আছে একবার দেখে নাও, 0 আর 9 আছে অপশান সিতে। আশা করি সবার কাছে পরিষ্কার, কারণ হয় 0 হতে হবে নয় 9 হতে হবে। তুমি বলবে 7 আর 2 হবে, কি করে হবে? 2 আর 7 বসালে তো এখানে 2 বসানো তো জায়গাই নেই, 2 বসালে তো মিলবেই না কখনো, 2 বসালে তো 2 ভাগশেষ পড়ে থাকবে, তাই না? তাহলে আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে আসছি। 10, 14, 12 এবং 8 দিয়ে ভাগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12, 14, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে? ক্ষুদ্রতম বললে কোনো টেনশন নেই, লসাগু করে যেটা ভাগশেষ বলেছে যোগ করে দাও। স্যার লসাগুটা কি করে বার করব? দেখো, 2-এর সর্বোচ্চ ঘাত 8-এর মধ্যে আছে, 3-এর সর্বোচ্চ ঘাত 12-র মধ্যে আছে, 7-এর সর্বোচ্চ ঘাত 14-র মধ্যে আছে, আর 5-এর সর্বোচ্চ ঘাত 10-এর মধ্যে আছে। দেখো কি হলো, কত ইজি হয়ে গেল। দেখো 5 8 40, 3 8 3 7 21, তাহলে লসাগু কত দাঁড়ালো স্যার? 840। কি বললাম? যেহেতু প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে, জাস্ট +7 করে দাও, যেটা হবে সেটাই উত্তর, 847। আশা করি কারো কোথাও বুঝতে কোনো সংশয় নেই, ক্লিয়ার আশা করি। আমি তো বললাম যদি কোথাও কোনো কনসেপচুয়াল ডাউট থাকে কমেন্টে জানিয়ে রাখবে, আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করব পরের ক্লাসে ওই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে, নেক্সট দেখো, যদি একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 36। সেই একই সংখ্যাকে যদি 17 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমরা যদি দেখি এই অঙ্কগুলো করার একদম ব্রহ্মাস্ত্র নিয়ম কি বলতো, যে ভাগশেষটা তোমাকে দিয়েছে স্যার 36, আর কত দিয়ে পরে ভাগ করতে বলেছে? 17 দিয়ে। জাস্ট 36কে 17 দিয়ে ভাগ করার পর যেটা পড়ে থাকবে 17 দুগুণে 34, যে ভাগশেষটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে ফাইনাল উত্তর। আশা করি, এবং এগুলো নাম্বার সিস্টেমের মানে রিমাইন্ডার থিওরেমের একদম ক্রিমি অঙ্ক, এবং এগুলো পরীক্ষায় বারংবার আসে, মানে নিঃসন্দেহে বারংবার আসে। আবার বলছি, এই সমস্ত জিনিস নাম্বার সিস্টেম একদম ইন ডিটেল শেখাবো, হাতের মুঠোয় করে দেবো, এইটুকু চ্যালেঞ্জ দিচ্ছি। না হলে বলো স্যার আপনি আমাকে ঠকিয়েছেন। তাই যারা জয়েন করতে চাইছো মাত্র 999 টাকায়, মাত্র 999 টাকাতেই গ্রুপ সি গ্রুপ ডির আমার কিন্তু অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। লাইভ ক্লাস মিস করো না, অনেক কিছু জিজ্ঞেস করতে পারবে, আমি প্রত্যেকের ডাউট সলভ করব। তাই এই নাম্বারে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করো, আর এই কুপন কোড ব্যবহার করো, SHUB কুপন কোড ব্যবহার করো, ঠিক আছে? আর যদি মনে করো আপার প্রাইমারি প্রিপারেশন নিতে চাইছো, এখানেও আমি ক্লাস করাবো ম্যাথসের, তো অবশ্যই 1399 টাকা দাম আছে এখনও, এই কুপন কোডটা ব্যবহার করে নিও। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। একটা সুন্দর লসাগু। দেখো আমি আবার বলেছি, লসাগু মানে মৌলিক উৎপাদকের সর্বোচ্চ ঘাত। দেখো 2-এর সর্বোচ্চ ঘাত 2-এর মধ্যেই আছে, 3-এর সর্বোচ্চ ঘাত 3-এ আছে, 5-এর সর্বোচ্চ ঘাত 2টোর মধ্যে 5ই আছে, আর 7 আছে এক্সট্রা। ব্যাস, এটা যে অপশানে আছে সেটাই উত্তর। দেখে নাও কোন অপশানে আছে স্যার? অপশান সিতে আছে। দ্যাটস অল, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, একদম ইজি টু ক্র্যাক, একদম পাতি একেবারে যাকে বলে। চলো নেক্সট প্রশ্নে চলে আসছি। দেখো পরের প্রশ্ন, 3/4, 15/16, 18/5-এর গসাগু। আবার বলছি, ভগ্নাংশের লসাগু গসাগু কিন্তু পরীক্ষায় আসবে। যদি বলে ভগ্নাংশের গসাগু, মনে রাখবো লবের হবে গসাগু। কি হবে? লবের গসাগু হবে।
এবং হরের লসাগু হবে। মানে আমি একটা কথা সবাইকে বলি, কি বলি, যেটা করতে বলেছে সেটা লবে হবে, যেটা করতে বলেনি সেটা হরে হবে। যদি লসাগু বার করতে বলতো লবের লসাগু করতাম, হরের গসাগু করতাম। তাহলে হরের গসাগু বলতে 3, 15, 18 গসাগু কত স্যার? 3। আর লবের লসাগু মানে 2-এর সর্বোচ্চ ঘাত 16 আর 5 একা রয়েছে, তাহলে কত হলো? 3/80। আশা করে পরিষ্কার সবার কাছে 3/80। পরের অঙ্কে আমিও আসি। ওকে, চলো নেক্সট। একটি বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, অনেকে বলবে স্যার পরিমিতির প্রশ্ন তো পরীক্ষায় আসে না, কিন্তু পরিমিতির প্রশ্ন কিন্তু দিয়েছিল গতবার, পার্সেন্টেজের আকারে দিচ্ছে, হয়তো একটা পরিমিতি তুলে দিতে পারলো। তাহলে আমি, এবং পরিমিতি দিলে কি দেবে? দ্বিমাত্রিক দেবে, ত্রিমাত্রিক কোনোদিনও আসবে না, দিলে দ্বিমাত্রিক দেবে। তাই আমার কথা হচ্ছে দ্বিমাত্রিক শিখে রাখতে তো আমার কোনো ঝামেলা নেই না, আমি তো দ্বিমাত্রিক শিখে রাখতেই পারি, আমার দ্বিমাত্রিক শিখে রাখতে তো কোনো এক্সেস পয়সা নষ্ট হচ্ছে না। ঠিক আছে, আমি শেখাবো আমার সিলেবাসে, মানে আমি যে কোর্স স্ট্রাকচার তোমাদের পেইডে করাচ্ছি ওখানে আমি দ্বিমাত্রিক কমপ্লিটলি শেখাবো। যদি এসে গেল একটা নম্বরের জন্য যদি প্রবলেম হয় তখন বলবে স্যার আপনি একটু পরিমিতিটা দেখালেন না। দেখো, এটার জন্য যদিও পরিমিতি লাগে না, এই প্রশ্নই গতবার এসেছিল। কি স্যার এটার জন্য কি লাগে? এটার জন্য ডাইরেক্ট বৃদ্ধি বলেছে, a + b + ab/100, ডাইরেক্ট এক লাইনে উত্তর হয়ে যাবে। এ কত? 5 বেড়েছে, বি কত? 5 বেড়েছে, তাহলে 5 × 5/100। তার মানে কি দাঁড়ালো স্যার? 10 + 0.25, দ্যাট ইজ কত স্যার? দ্যাট ইজ 10.25%, যে অপশানে আছে দেখো পেয়ে গেছে উত্তর 10.25%। আশা করি সবার মগজে ঢুকেছে। এগুলো এসেছিল গতবারও, তো তার মানে আমরা যেহেতু এগুলো এসেছিল রিস্ক কেন নেবো? আমরা পরিমিতিটা শিখে রাখতে কি সমস্যা? কি আছে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, সামন্তরিক, রম্বস আর ট্রাপিজিয়াম, এইটুকুই তো, আর এর বাইরে তো করার কিছু নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গমিটার, যা যদি বর্গক্ষেত্রের পরিসীমা বৃত্তের পরিধির সমান হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? দেখো, বৃত্তের ক্ষেত্রফল এই ছোটোবেলা থেকে পড়ে এসছে, এ বোধহয় আলাদা করে বলা লাগে না। πr², πr² মানে 154। পায়ের জায়গায় কত বসাতে পারো? 22/7 বসাতে পারো, ইন্টু r²। ছোট করে কাটাকুটি করো, 22 ঘরের নাম না জানো, 11 × 2 = 22, 11 × 11, 4 × 11 = 44, 2 দিয়ে কাটো 7, তাহলে r² কত দাঁড়ালো স্যার? r² দাঁড়ালো 7 × 7 = 49। তাহলে আর এর মান কত দাঁড়ালো স্যার? আর এর মান দাঁড়ালো 7, 49-এর বর্গমূল। বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা, একটা বর্গক্ষেত্র কীরকম হয় স্যার? এই একটা বর্গক্ষেত্র পরিসীমা মানে কি? বর্গক্ষেত্রের 4টে বাহুই সমান, এ এ এ, পরিসীমা কি? 4টে বাহুর সমষ্টি। তাহলে বলতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা কি? বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধি কত? 2πr। আর এর মান কত স্যার? 7। তাহলে আমরা 4a = বলতে পারি 2 × 22/7 গুণ 7। এই 7 কাটলাম, 2 × 2 = 4 কাটলাম, 2 দিয়ে কাটলাম 11। তাহলে এই পরিমিতি কি মারাত্মক কঠিন? এটা তো মনে হয় পাটিগণিতের থেকেও সহজ, তাহলে কেন শিখব না? তাহলে আমরা কি পেলাম? বর্গক্ষেত্রের বাহু কত পেয়ে গেলাম? 11। বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম 11 মিটার। আশা করি সবার কাছে জলের মতো পরিষ্কার হয়েছে, ক্লিয়ার তো একেবারে। চলো নেক্সট প্রশ্নে চলে আসি, পরের প্রশ্ন যেটা এখন আমি করাচ্ছি, যে চ্যাপ্টারটার আমি এখন করাচ্ছি, সেই সূচক থেকে প্রশ্ন গতবারও এসেছিল। সূচকের এখানে আমরা কোন নিয়মটা ব্যবহার করব? সূচকের দুটো নিয়ম এখানে ব্যবহার হবে, a⁴m গুণ a⁴n = a⁴m+n, আর a⁴m ভাগ a⁴n মানে a⁴m−n। আমরা এই দুটো ফর্মুলা ব্যবহার করব। তাহলে দেখো, প্রথমে ভাগ আছে, তাহলে বলতে পারি 5⁴m বিয়োগ -3, আর পরেরটায় গুণ আছে তাই যোগ 10 = 5⁵15। দুদিকের বেস সমান হয়ে গেছে, মনে মনে কেটে দেবেন, পেন দিয়ে কাটাটা একটু লজিক্যালি ভুল। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, m + 3 + 10
ইজ ইকুয়াল টু 15। তাহলে এম মানে আমরা বলে দিতে পারি 15 বিয়োগ 13, তাহলে কত হলো? এম এর মান কত পেলাম? এম এর মান পেলাম 2। তাই তো জানতে চেয়েছিল এম এর মান কোন মানের জন্য। তাহলে এই জিনিস, এবং আজকে কিন্তু সেরা সেরা জিনিস করিয়েছি, যারা ক্লাসটা করেছো তারা জানো, সুপার সুপার লেভেলের অঙ্ক করিয়েছি এবং তোমরা দুর্দান্ত করেছো। যারা পেইড ব্যাচে আছো তাদেরকে আমার মানে তারা কি সুন্দর শিখেছো। ফার্স্ট ক্লাসটা খুব ভালো লাগলো যে নিজেরাই ম্যাক্সিমামটা তোমরা করছো, কত ভালো ভালো অঙ্ক করিয়েছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো সরল কিন্তু, নর্মাল সরল কিন্তু থাকবেই, এরকম না যে নর্মাল সরল ছাড়া কোনো পরীক্ষার কোয়েশ্চেন সেট হয়। দেখো সবার আগে ব্র্যাকেটের কাজ, তাহলে ব্র্যাকেটের কাজ করলে 3 25 75 ভাগ 5, এটা তুমি একবারে করে রাখতে পারো 80 প্লাস 75। 5 15 কত? 5 15 75। তাহলে দেখো 75 আর 15 কত? 90। 90 থেকে যদি 80 বাদ দিয়ে দাও কত আসে? 10। তাহলে এই সিম্পল সিম্পল সরলগুলো কিন্তু আমাদের করতে হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি ব্যাগে 1 টাকা আর 50 পয়সা আছে। কি কি আছে? 1 টাকা আছে, 1 টাকা আছে আর 50 পয়সা আছে। 1 টাকা মোট আছে 30 অনুপাত টাকা আর 50 পয়সা আছে মোট 11 অনুপাত টাকা। এটা কিসের অনুপাত বলেছে? মূল্যের অনুপাত। আচ্ছা, মূল্যের অনুপাত মানে আমার কাছে এত টাকা আছে। আচ্ছা আমাকে বলো 1 টাকার কয়েনে কটা 1 টাকার কয়েনে 1 টাকা হয়? স্যার একটা 1 টাকার কয়েনে। তাহলে আমরা বলতে পারি, যদি আমরা কয়েন দেখি কতগুলো কয়েন আছে, স্যার 30 অক্ষে 30টা কয়েন আছে। কটা কয়েনে 1 টাকা 50, কটা 50 পয়সার কয়েনে 1 টাকা হয়? স্যার 2টো। তাহলে 11 টাকা মানে কতগুলো 50 পয়সার কয়েন আছে? স্যার 11 দুগুণে 22। তাহলে টোটাল কয়েন কত হলো? 30:22। তাহলে মোট কয়েন কত দাঁড়ালো? 52টা। দেখো এই 52টা মানে বলা আছে দেখো 520টা কয়েন। তাহলে 1 অনুপাত মানে বলতে পারি 10। কি জানতে চেয়েছে স্যার? জানতে চেয়েছে 50 পয়সার কয়েন কতগুলো ছিল? 22 অনুপাত ছিল। তাহলে 22 ইন্টু 10 কত হবে? তাহলে 50 পয়সার কয়েন ছিল 220টা। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই, পরিষ্কার সবার কাছে। আবার বললাম, যদি কোনো ডাউট থেকে থাকে, কয়েন ফয়েনের অঙ্ক আমি উড়িয়ে দেবে যখন আমি একদম বেসিক থেকে করাবো। যদি তাও ডাউট থাকে তুমি আমাকে বলবে, আমি পরের ক্লাসে অবশ্যই তোমাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো পিতার বয়সের সাথে পুত্রের বয়সের অনুপাত কত? 3:1। তাহলে বলতে পারি, ধরে নি পিতার বয়স 3x আর পুত্রের বয়স x। আপত্তি আছে কোথাও? কোথাও আপত্তি নেই। দুজনের বয়সের গুণফল মানে বলতে পারি 3x ইন্টু x মানে 3x² মানে বলা আছে 147। 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 9 27। তাহলে x মানে কত? 49-এর বর্গমূল। তাহলে x এর মান কত পেলাম? 7। তাহলে বাবার বয়স কত? 3 7 21 বছর আর ছেলের বয়স হলো 7। বলে যে 5 বছর পর, 5 বছর পর বাবার বয়স কত হবে? 21 আর 5 26। 5 বছর পর ছেলের বয়স কত হবে? 7 আর 5 12। এই অনুপাতটা জানতে চেয়েছে। 2 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 6 দুগুণে 12। আছে কোনো অপশান? থাকতেই হবে। কি? আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। চলো পরের প্রশ্নে যদি চলে আসি আমরা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি দেখতে পাচ্ছ? একটি ক্লাসে 17 জন ছাত্রছাত্রীর গড় বয়স 20 বছর। 38 বছর বয়সী একজন ছাত্র ক্লাসে যোগ দেয়, তাহলে 18 জন ছাত্রছাত্রীর গড় কত হবে? 38 বছর মানে আমি জানি অনেকের কাছে খুব যন্ত্রণা, তারা চেষ্টা করছে 2 বছরের মধ্যে চাকরি পাওয়ার। সেই 38 বছরের স্টুডেন্টটাই কিন্তু জয়েন করেছে। তো যাই হোক, মজা করছিলাম। একটি ক্লাসে 17 জনের গড় যদি 20 হয়, তাহলে 17 জনের মোট বয়স কত স্যার? 17 ইন্টু 20। আর 38 বছরের একজন সেখানে জয়েন করলো, তাহলে মোট বয়স কত দাঁড়ালো স্যার? 340 যোগ 38। তাহলে কত দাঁড়ালো স্যার? 378। এখন কতজন হয়ে গেছে? 18 জন হয়ে গেছে। জাস্ট 18 দিয়ে ভাগ করো, 18 দুগুণে 36, 18 অক্ষে 18। তাহলে টোটাল 18 জনের নতুন গড় কত দাঁড়ালো?
21 বছর। তাহলে মোটামুটি আমি তোমাদের সবকটা চ্যাপ্টার কভার করলাম। এই 20টার মধ্যে 15টা করে প্রশ্ন আসে, বাট আমি 20টা প্রশ্নের মধ্যে চেষ্টা করলাম যে যে পরীক্ষায় যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেগুলোকে কভার করা। তাই বলছি, যারা এখনও মনে করছো যে আমি আমার কাছে পড়ে তুমি শিখতে পারবে, বা আমাদের ফ্যাকাল্টিদের কাছে পড়ে তুমিই ক্র্যাক করতে পারবে যে কোনো এক্সাম, শুধু আমি বলবো না গ্রুপ সি গ্রুপ ডি, এই প্রিপারেশন তোমাকে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রিলিমস, ক্লার্কশিপ প্রিলিমস এবং মিসলেনিয়াস প্রিলিমসও কভার করিয়ে দেবে, আমি এত বড় চ্যালেঞ্জ করে বললাম। তাই যারা নিতে চাইছো, একদম শুরু হয়েছে, একদম সদ্য গন্ধ বেরোচ্ছে, মাত্র 999 টাকায় তোমরা এটা নিয়ে নাও। একদম 20টা প্রশ্নই করেছি, প্রশ্নে কিন্তু ফাঁকি দেইনি তোমাদের, হ্যাঁ। তো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও যদি প্রয়োজন বোধ করো, অথবা এই কুপন কোড ব্যবহার করো, তোমার কাছে সরাসরি নিজে নিয়ে নিতে পারবে। আর আপার প্রাইমারিও কিন্তু শুরু হয়ে গেছে, সেম কুপন কোড, সেম ফোন নাম্বার, স্ক্রিনেও দেখতে পাচ্ছ আশা করি। কত প্রাইস? 1399 টাকা। যদি ক্লাসটা ভালো লাগে দয়া করে একটু লাইক করে দিও, অনুগ্রহ করে লাইক করো, শেয়ার করো। আর ক্লাসের পিডিএফ যদি সত্যি পেতে চাও, তাহলে ক্লাসের পিডিএফের জন্য চলে যেতে হবে তোমাকে এই টেলিগ্রাম চ্যানেলটা। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো শুভম স্যার _টেক্সটবুক, তোমরা এখানে পিডিএফ পেয়ে যাবে। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ক্লাসে। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো, জয় হিন্দ।